চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি বিশাল পাহাড়ের ঢাল কেটে ফেলা হয়েছে। চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে চট্টগ্রামে বার্ন ইউনিট নির্মাণের জন্য এই পাহাড় কাটা হচ্ছে। অনুমতি ছাড়া পাহাড় কাটার অপরাধে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ইতোমধ্যে নোটিশ দিয়ে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়। সরেজমিনে দেখা যায় চট্টগ্রাম নগরের চটেশ্বরী মোড় এলাকার গোয়াছি বাগান এলাকায় এই পাহাড় কাটা চলছে। পাহাড় কাটার বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, ধস ঠেকাতে তারা পাহাড়ে উন্নত প্রযুক্তির রিটেইনিং স্থাপনা করেছেন। ল্যান্ডস্লাইডে ভূমিধস যেন না হয়। এই যে গত বছর আমাদের বর্ষাকালে আমাদের এই ক্যাম্পাসে ওই গোয়াছি বাগানে ল্যান্ডস্লাইডের বিশাল একটা অংশ কিন্তু ভেঙে গেছে। এখন ওই চাইনিজরা যে টেকনোলজি এখানে ইউজ করতেছে এটা হচ্ছে মেইনলি এই হিলটাকে প্রোটেক্ট করার জন্য, প্লাস বিল্ডিং যেটা হবে ওটাকে প্রোটেক্ট করার জন্য। আমরা তাদেরকে বলেছিলাম তোমরা কেন আগে বিল্ডিং এর কাজ শুরু করতেছে না। চাইনিজরা যেটা বললো, আমরা যদি আগে বিল্ডিং এর কাজ শুরু করি তাহলে তোমার পাহাড়টা হচ্ছে কিন্তু খারাপ। এই পাহাড়টা কিন্তু এরকম ছিল না, এটা ছিল খারাপ। এখানে আপনারা আগে যারা ভিজিট করছেন, আমি জানি না কারা কারা ভিজিট করছেন, আপনারা করতে পারেন বেলা থেকে। এটা ছিল আগে খারাপ একটা পাহাড়। খারাপ পাহাড় থাকলে ওরা যেটা বললো এটা হচ্ছে টেকনোলজিতে এটা অ্যাকসেপ্ট করা যাবে না। কেন করা যাবে না? এটা পুরো বিল্ডিংটা পুরো পাহাড়টা বিল্ডিং রূপে গিয়ে করবে, এখানে জনগণেরও ক্ষতি হবে, পুরো বিল্ডিং কলাপস করবে। এই জন্য তারা এই টেকনোলজি, এটা আমি আর পর আসতেছি, এটাকে দেখেন পাহাড় কিন্তু ধাপে ধাপে আসতেছে, গ্রাজুয়ালি এটা কিন্তু স্লোপ হয়ে আসছে। আমি যে মেজারমেন্ট বললাম এটা 1 ইঞ্চি 1 সেন্টিমিটার কিন্তু পাহাড় কিন্তু কমতেছে না, শুধু যেটা মানে ইয়া করতেছে স্লোপ দিচ্ছে, শুধু এখানে একটা মাটি এখান থেকে একটু ইয়া করা হচ্ছে। এখন এরকম লাগতেছে কেন? কারণ এখানে কোনো ঘাস নাই, কোনো গাছপালা নাই। বন বিভাগের সূত্রে জানা যায়, পাহাড়ের পাদদেশে থাকায় গাছগুলো কাটার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অনুমতি নিয়েছিল, কিন্তু তারা পাহাড়ে থাকা গাছগুলো অনুমতি ছাড়া কেটে ফেলেছে। বন বিভাগের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন, পাহাড়ের উপরে থাকা গাছগুলো কাটার জন্য অনুমতি নেয়নি নির্মাণকারী প্রতিষ্ঠান।